সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আগের দিন ব্লগে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা কৃষ্ণনগর থেকে গুজরাট এসেছিলাম। তো সেখানে তোমাদের মনে আছে সুরাট থেকে একটা ব্রিজ ক্রস করেছিলাম, যেটা নর্মদা নদীর উপর অবস্থিত, সেই 1.5 কিলোমিটার লম্বা ব্রিজ। তো আজকে আমরা যাব কোথায়? নর্মদা নদীর পাশে। আমি শুনেছি, মানে পাশের কয়েকজন বলল যে নর্মদা নদীর পাশে একটা পার্ক আছে, মানে গত 5 বছর আগে সেই পার্কটা খুবই নাকি সুন্দর ছিল। এখন জানি না ওই পার্কটা কেমন। তো সেখানেই আমরা আজকে যাব। পার্কের নাম জানি না, তো এটাই ধরি যে নর্মদা নদীর পার্ক, এটাই আপাতত নাম আমি দিচ্ছি। তো সেখানে গিয়ে আমরা নামটা জানতে পারবো। সো পার্কে যাওয়া এবং সেখানে গিয়ে আনন্দ হইচই করার সমস্ত মুহূর্তগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো পার্কে যাওয়ার জন্য আমরা বসে পড়েছি গাড়িতে, এবং আমার পাশে রয়েছে আমার ছোট ভাই। আমরা পৌঁছে গেছি, আর পার্কের নাম নর্মদা পার্ক। তোমরা দেখতে পারো এখানে লেখা আছে নর্মদা পার্ক। সো আমি দেখিয়ে দেবো ভালোভাবে। আর এই যে সাথে আছে আমার ভাই। ওখান থেকে আমরা টিকিট কাটছি, ওই যে টিকিট কাউন্টার ওখানে আছে, তো টিকিটটা আমরা কেটে আসি, ঠিক আছে? তো গাইস, তোমরা লেখা দেখতে পাচ্ছ এই যে নর্মদা পার্ক। তো আমরা এখন পার্কের ভিতরের দিকে যাব, ঠিক আছে? পার্কের ভিতরের সাইডে যাব। এখানে আইসক্রিম আছে, এটা ওটা, তো তোমরা খেতে পারো, আমি খাবো না, আমার টাকা নেই। সো তোমরা পার্কটা দেখতে পাচ্ছ ভাই, পার্কটা সত্যি খুবই সুন্দর লাগছে। এদিকে কি জঙ্গল টাইপের, ওদিকে কি বাদ দিলাম ওটা, বাট নর্মালি ওই সাইডে আমরা যাচ্ছি, ওখানে গিয়ে দেখাচ্ছি। বেশ সুন্দর জায়গা ভাই, চারিদিকে সবুজে সবুজে ভরা। সো গাইস, এখানে যে ভিউটা ভাই, ভিউটা যেটা হবে এখন, সামনে দেখতে পাচ্ছ ব্রিজ, ওভার ব্রিজ, আর নিচে আছে নর্মদা নদী। তো আমরা এখন নিচে আছি, মানে এর আগে আমরা উপর দিয়ে যাচ্ছিলাম, ট্রেনে করে যাচ্ছিলাম, এর আগে উপর দিয়ে ব্রিজে দিয়ে যাচ্ছিলাম। তো এখন ব্রিজের নিচে আছি আমরা, এবার নিচ দিয়ে যাচ্ছি আমরা। ভাই তোমাদের ভিউটা দেখাচ্ছি, হ্যাঁ ভিউটা দেখাচ্ছি। ও ভাই, নিজের চোখে দেখলে তো ভাই পুরো অসাম লাগছে, একদম ন্যাচারাল বিউটি যেটাকে আমরা বলি। বাট এবার আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট। সো হেয়ার্স দ্য ভিউ ভাই, ভিউ। এইটা হচ্ছে নর্মদা নদী, আর এই যে সাইডে যে ব্রিজ। আলাদাই ভাই, পুরো আলাদাই। চোখে, মানে যদি চোখে দেখো না, একদম আলাদা লাগবে। জানি না ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে, আমার কোয়ালিটি, মানে ফোনের ভিডিওর কোয়ালিটি অত ভালো নয়, তবুও আমি আমার বেস্টটাই চেষ্টা করছি, ঠিক আছে? তো ভিউয়ের সাথে সাথে আমাকেও একটু দেখে নাও, তোমাদের যদি পছন্দ হয়ে যায় কারোর, বলতে পারো। তো আমরা দুজন এখন হেঁটে চলেছি সামনের দিকে। আমি কাপেল দেখতে পাচ্ছি মনে হচ্ছে, কাপেল দেখতে পাচ্ছি ভাই। কাপেল দেখলে ভাই রাগ হয়, কারণ ভাই আমার নিজের নেই নেই, আর অন্যজনা দেখলে একটু জলে। দেখো ভাই, ওরা কি করছে, মজা করছে, ঘুনছুটি করছে। ওয়াও, টুরু লাভ টিকবে না। এই যে জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করছি এখন গাইস, জঙ্গল। আর লাইটটা এখনই জ্বললো আমাদের জন্য আর কি, আমরা আসলাম আর লাইটটা জ্বললো। গাইস, এসব কি লেখা? এই লাভ মাপ হ্যান ত্যান, এ প্লাস এ, এ হ্যান ত্যান, এগুলো কি লেখা গাইস? তোমরা যদি বুঝতে পারো, তোমরা যদি আদিম মানুষের হয়ে থাকো, মানে গাছের ছালে লেখা মেখা করতে, তো তোমরা হয়তো জানো। তো তাহলে তোমরা অবশ্যই জানিও যে ওটা কি লেখা ছিল। সো গাইস, তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। এখন দেখো আমার আকাশগুলো দেখো, বা চারিপাশে দেখো, দেখো দিনের আলো তোমরা দেখতে পাচ্ছ, এখন দিন। বাট এখন বাজে 7টা, ঠিক আছে? এখন 7টা বাজে। আমাদের ওখানে এখন ভাই অন্ধকার হয়ে গেছে পুরো, কনফার্ম একদম, ঠিক আছে? বাট এখানে এখন অন্ধকার হয়নি কেন, এটা তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানিও, যদি না জেনে থাকো আমি কমেন্টে লিখে দেবো। যদি তোমরা কেউ কমেন্টই না করো তাহলে আর কি বলবো। গাইস, এইসব দেখলেই ভাই মন ছোটদের মতো হয়ে যায়। কোন সব?
এইসব দেখলে ভাই মনে হয় যে উঠে পড়ি। এইখানে আরও আছে এই সাইডে, তো উঠবো, যেটা সব থেকে বড় সেটাতে উঠবো। ঠিক আছে গাইস, আমি চলে এসেছি। যাই হোক, পার্কটা ভালো, বাট আমরা আসতে একটু লেট করে ফেলেছি। আসলে আমাদের 4টার সময় বেরোনোর কথা ছিল, তো আমরা 5টা থেকে বেরোলাম। আর তার উপরে আবার এখানে ভাই জ্যাম থাকে, খুব খুব ট্রাফিক, তো সে কারণে আরও লেট হয়ে গেলাম। নয়তো দিনের বেলায় আরও ভালো শট নিতে পারতাম, যে কোনো শটই বলো না কেন সেটা তোমার ভালো ভিডিও হতো। আবার দিনের বেলায় ভিজিবিলিটি, যে যেমন এখন অন্ধকার, তো ভিজিবিলিটি কম, তো সেক্ষেত্রে কী হতো, ভিজিবিলিটিটা বেশি পেতাম, আরও বেশি ভালো ভিডিও কোয়ালিটি হতো। তো যাই হোক, ওভারঅল বাদ দিই, আমাদের কাজ এনজয় করা, তো এখানে এসেছি এনজয় করছি, চিল। সো গতকাল গণপতি বিসর্জন ছিল, তো সে কারণে নর্মদা এই যে নদীর এই পার্ক দেখছো, তো এই পার্কে আপাতত ভিড়টা কম। নয়তো অন্য সময় না ভিড়, আবার গান বাজনা A to Z সব কিছু বাজতো, তো কোনো ব্যাপার না, চিল। আমরা এমনিও লেটে এসেছি অনেকটাই। সো আমরা এখন পার্ক থেকে বেরোলাম, ঠিক আছে। পার্ক থেকে বেরিয়ে কিছু একটা এবার খেয়ে নেবো, তো খাওয়াটা ব্লগ করবো, কারণ পার্কে তো অত বেশি ব্লগ করতে পারিনি, আমরা সময় পাইনি। তো টাটা। সো গাইড, রোড সাইডে এই যে গাড়ি পার্ক করা আছে, তো গাড়ি পার্ক করে আমরা খেতে এসেছি। কিছু একটু খাই, দেখি এখানে কি পাওয়া যায়। আমরা ভরুচে কি পাবো আমরা দেখি, মেনু কার্ড আছে, মেনু কার্ডে দেখি। ভাই কি ভাষায় লেখা আছে কিছু বুঝতে পারছি না ভাই, এখানে ইংলিশ কিছু লেখা নেই, এটা ভরুচ টাইপের লেখা হয়তো, গুজরাটি ভাষায় লেখা। ভাই কিছু করার নেই আমার তো গাইস, আমরা তারপরে কি করলাম, ট্রান্সলেট করলাম, গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা ট্রান্সলেট করে দেখলাম কি কি লেখা আছে মেনু কার্ডে। তো গাইস, এটা কি দিয়েছে কি জানি, বললাম যে এখানে যে বেস্ট একটা খাবার দিও, বেস্ট খাবার, তো এটা দিয়েছে। এটা কি একটু দেখি, এটা এর কি, এটাকে একে কি বলে, তো গাইজ এখন জানতে পারলাম এই যেই খাবারটা দেখছো, এই যেই খাবারটা, এটা হচ্ছে ভুট্টা চাট। ভুট্টা চাট, পাপড়ি চাট খেতাম না, তো এটা ভুট্টা চাট। ভাই সেরা লাগলো খেতে। এটা কার গাড়ি, আমি কার গাড়িতে বসে আছি, খাই না আমার ভালো লাগে, মানে দিচ্ছ না কেমন লাগছে জানবে। তো গাইজ দেখো, ভোরুজে এসে আমরা সিঙ্গারা খাচ্ছি, ঠিক আছে। তো সিঙ্গারা যখন অর্ডার দিলাম, সিঙ্গারা এরকম সিঙ্গারা দিল, সামোসা দেখো ভাই, মানে আমরা কেমন খাই, আর এটা দেখো ঝোলমোল সব আলাদা একটা লেভেলের। তো যাই হোক, টেস্ট করে তোমাদের বলছি যে কেমন এটা। প্রথমে ঝোলটা টেস্ট করছি, ঝোলটা ভাই ভালো, আর বাকি এবার এটা দেখি, না হাতেই নেই ভাই। খারাপ হলেও ভালোই বলবো, কারণ এত দূর এসছি ঘুরতে, তো খারাপ নিশ্চয়ই বলবো না। ভালো ভালো, না না সত্যি। গাইস, রোড সাইডের একটা বিখ্যাত খাবার, খুবই বিখ্যাত, এখানে জনপ্রিয় একটা খাবার, নাম হচ্ছে ভাই ফাঁচরা। ঠিক আছে, তো ফাঁচরা খাবারটা খাবো। তো গাইস, ফাঁচরা যেটা নিলাম, তো তার আউটফিট একদম ফাইনাল আউটফিট যেটা, সেটা দেখে নাও। এটা ভাই ফেমাস, ভীষণ নাকি ফেমাস। ইউটিউবে সার্চ করতে পারো যে ফাঁচরা নাম, ফাঁচরা ফুড ইন গুজরাট বলতে পারো, দেখবে দিয়ে দেবে। দারুণ। তো গাইস, এখন শুয়ে পড়েছি, বাড়ি এসে একদম খেয়ে দিয়ে একদম ক্লান্ত শরীর নিয়ে এখন ঘুমাবো। তো দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। আজকের মতো টাটা।